আসসালামু আলাইকুম। স্টক মার্কেট রাইট ক্লিক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে খুব শর্টে খুব কম সময় একটা স্টক নিয়ে আলোচনা করব, খুব কুইক, অনেক কম সময় নিয়ে। স্টকটা হলো লো পেট একটা স্টক, যা প্রতি কোয়ার্টারে দিন দিন 19-এর পরে 20 থেকে তার ইপিএস দিন দিন কমতেছে, মানে ফান্ডামেন্টাল নাই বললেই চলে, কমতেছে। বাট এই শেয়ারটার প্রাইস মুভমেন্ট দেখে আজকের যে ভলিউম হয়েছে, মানে বৃহস্পতিবারে ভলিউম হয়েছে, এতে দেখে বোঝা যায় যে এটা একটা স্মার্ট মানি স্টক, একটা স্মার্ট মানি ইন করছে। সো এই লো পেড শেয়ার এবং তার পেড আপ ক্যাপিটাল 15 কোটি টাকা। তার শেয়ার সংখ্যা কত? শেয়ার সংখ্যা হলো এই যে 1.48 কোটি শেয়ার। তার পাবলিক হোল্ডিং আছে 24%, মানে 0.37 কোটি টাকা কোটি শেয়ার আছে পাবলিক হোল্ডিংয়ের পাশাপাশি। আর যে ইনস্টোরিটা আছে এই ক্যাটাগরির শেয়ার, বাট এই ক্যাটাগরির শেয়ার, ঠিক আছে। তার মানে আপনি এই শেয়ারটা কিনতে পারবেন, জেড ক্যাটাগরি না, যে 3 দিন ম্যাচুর টাকা লাগবে এরকম না। সো এই শেয়ারটা নিয়ে আমরা আলোচনা করব। এখন আসুন মূল ভিডিওতে। আমরা বরাবরের মতোই আমরা অল টাইম হাই এবং অল টাইম লো দেখি। দেখেন, অল টাইম হাই হইল 716 টাকা 90 পয়সা, আর অল টাইম লো হইল 102 টাকা, ঠিক আছে। আর বর্তমানে শেয়ারটার প্রাইস ছিল 122 টাকা, মানে 102 টাকা থেকে 122 টাকা 10% অলরেডি বেড়ে গেছে। আমরা বরাবরের মতোই আমরা একটা আঁকি, ট্রেন্ড লাইন আঁকি। সেই ট্রেন্ড লাইনে আমরা কি দেখতে পাইতেছি? ট্রেন্ড লাইনটা এই যে এই জায়গায় সে একটা ব্রেকআউট দিয়ে দিয়েছে মান্থলি ক্যান্ডেলে। আমরা মান্থলি ক্যান্ডেলে আমরা দেখতে পাই যে মোটামুটি একটা ব্রেকআউট দিছে, ঠিক আছে। আর যেহেতু ব্রেকআউট দিছে, আমরা ট্রেন্ড লাইন থেকে আমরা শেয়ারটা নিয়ে গবেষণা করতে পারি এন্ট্রি কোথায় খোঁজা যায়। আমরা উইকলি চার্টও দেখি, এইখানে ট্রেন্ড লাইন এখানে ব্রেকআউট দেওয়ার পথে। সো শেয়ারটা নিয়ে আমরা আরেকটু সামনে ডিপলি আলোচনা করব, যাতে আমরা কোথায় এন্ট্রি নিতে পারি, কতটুকু আমরা প্রফিট টেক করতে পারি, এই সমস্ত ব্যাপারে। পরবর্তী চার্টে এই যে একটা জিনিস, অ্যাকুমুলেশন ফেজ। আমি ম্যাক্সিমাম শেয়ারগুলি আপনাদের দেখাচ্ছি একবারে লো রেটে। একটা শেয়ার দেখাইছি হেডেলবার্গ, যে 3টা হোল্ডেড দিচ্ছে। আর দেখাইছি কেপিপিএল, যেটা একটা কারেকশন মোডে আছে। এসপি ডেল্টা স্পিন দেখাইছি, কারেকশন শেষ। তো এই শেয়ারটাও অ্যাকুমুলেশন আছে, এই যে উঠছে নামছে, উঠছে নামছে, এই উঠে শেয়ারটা এখনও অ্যাকুমুলেশন ফেজ কন্টিনিউ করতেছে। তাহলে অ্যাকুমুলেশন ফেজে কিভাবে আমরা ট্রেড নেই সেটা আমরা জানি। অ্যাকুমুলেশন ফেজ থেকে আর নতুন করে আমি বলবো না, চলে আসি সামনের স্লাইডে। এখন এই যে আমাদের প্লট করা আছে, এটা MA20, আমি MA20 না, আমি MA50টা দিই আপনাদের, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবেন। MA50 মানে আমাদের একটা মিড টার্মের জন্য শেয়ারটা রেডি হয়েছে, ঠিক আছে। মিড টার্মের জন্য রেডি হয়েছে, তার মানে MA50-র উপরে 1, 2, 3 দিন পারফর্ম করতেছে শেয়ারটা। তাহলে আমরা ধরতে পারি এই শেয়ারটাতে এন্ট্রি নিলে আমরা প্রফিট করতে পারবো। তো পাশাপাশি যদি এটা হয়, তাহলে MA50-র সাথে আমরা আরেকটা কি দেখি, 20 ক্রসওভার। তাহলে আমরা ক্রসওভারটা যদি আমরা খুঁজি, তাহলে দেখব MA20 ক্রসওভার আমাদের এই যে 2 মার্চ হয়ে গেছে। এর আগে কি হয়েছে, এই যে 20-র উপরে 50-র MA50-র উপরে থেকে শেয়ার রেলি করে ফেলছে অলরেডি। কত পার্সেন্ট দেখেন প্রফিট। যদি আমরা এখানে আমরা এন্ট্রি নিতাম, শেয়ারটা MA50-র উপরে যখন গেছে, তাহলে আমরা অলরেডি 13% প্রফিট আমরা করতে পারতাম, ঠিক আছে, করি নাই। বাট এইখানে আমাদের এই যে এই ক্যান্ডেলই আমাদেরকে বলছে এন্ট্রি নেওয়ার জন্য। ক্রস ওভারও হয়েছে, MA20 এবং 50 দুইটার উপরে ক্যান্ডেল, এইটাই আমাদের ছিল মানে বাই ক্যান্ডেল। তারপরে যে জিনিসটা, এইটা হলো অ্যাকুমুলেশন জোন। ওই স্মার্ট মানিরা একসাথে তারা অ্যাকুমুলেট করে না। সো আমরা ধরতে পারি এইটা নেক্সট অ্যাকুমুলেশন জোন হলো স্মার্ট মানির। তাহলে আমরা কি করতে পারি, একটু খুঁজতেই পারি আমরা কিভাবে এন্ট্রি নেব শেয়ারটাতে। আমরা আসেন আমরা দেখি। এখন যদি আমরা এই যে ডে চার্টে আসলাম, ডে চার্টে দেখলাম আমাদের আরএসআই, এই যে একটা আরএসআই এখানে ছিল কত, 18। তারপরে আরএসআইটা হলো কত, 32।
তারপরে এখানে আরএসআই আমাদের আছে 38, তার মানে একটা থেকে আরেকটা উপরে, আরেকটা থেকে আরেকটা উপরে। ফাইনালি সে এইখানে একটা ব্রেকআউট দিছিল, আরএসআই ব্রেকআউট দিছিল, আবার সে কারেকশনে আসছে, আবার সে ব্রেকআউট দিছে। তার মানে দুইটা ব্রেকআউট আমরা পেয়ে গেছি আরএসআই এর, মানে মোটামুটি আমরা কনফার্মেশন পাইছি। আবার সাথে সাথে আমরা ভলিউমের কনফার্মেশন পাইছি, একটা হাই ভলিউম হয়েছে। সো এতগুলি কনফার্মেশন পাওয়ার পরে যদি এই শেয়ারটা আমরা নজরে না রাখি, আমরা 5টা 10টা 50টা পিস শেয়ার না কিনি, তাহলে কোনোভাবেই হয় না। তাহলে আমরা কোথায় আমরা শেয়ারটা বাই করব আগামীকালকে যতটা কমে সম্ভব আমরা বাই করব, যেটা আমাদের যতটুকু সম্ভব কমে, মানে শেয়ারটা আরও নিচে যদি আমরা পাই, আমরা শেয়ারটা অল্প কিছু বাই করে নেব এবং তারপরে শেয়ারটা আরও নিচে আসতে পারে। কেন আসতে পারে? একটা ব্রেকআউটের পরে এই যে আরএসআই ব্রেকআউট করছে, এই আরএসআইটা আবার রিটেস্ট করতে পারে। রিটেস্ট মানে আরএসআইটা এখানে 50-এ এসে যদি আবার উঠে যায়, তাহলে আমরা ওভার কনফার্ম হব শেয়ারটা র্যালি করবে। বাট আপাতত আমাদের নজর যেন ছুটে না যায়, সেই জন্য আমরা 5 পিস 10 পিস বা 20 পিস শেয়ার এন্ট্রি নিয়ে রাখবো, যাতে করে আমাদের এই শেয়ারটা হাতছাড়া হয়ে না যায় বা নজর যেন অন্যদিকে না চলে যায়। তবে আমরা মনে রাখবো, আমরা যেই লেভেলে আমরা এন্ট্রি নেই, আমাদের স্টপ লস হবে 111 টাকার নিচে। 111 টাকার নিচে যদি শেয়ারটা পারফর্ম করে, তাহলে আমরা শেয়ারটা থেকে বেরিয়ে যাব। আমরা 111 টাকার থেকে 100 কত এইটুক পর্যন্ত আমাদের ফাইনাল আসলে ব্রেকআউট হলো এইটা। 124 টাকার উপরে যদি শেয়ার গ্রিন ক্যান্ডেল দিতে পারে, তাহলে শেয়ারটা আর পিছনে আসবে না। মানে আমি কি বললাম, একটা গ্রিন ক্যান্ডেল 124 টাকার উপরে, 124 টাকার উপরে একটা গ্রিন ক্যান্ডেল যদি আমরা পাই, তাহলে এই শেয়ারটা একবারে মোটামুটি 100% আমরা কনফার্ম দিতে পারি শেয়ারটা উপর দিকে যাবে। তাহলে শেয়ারটা যদি উপর দিকে যায়, আমাদের প্রথম টার্গেটটা কি হবে? আমরা এই যে ডারবাস বক্স, একটা অ্যাকুমুলেশন ফেজ বলছে, ডারবাস বক্স সম্পর্কে আমরা অবগত জানি, হয়তো সিলিং এবং ফ্লোর এই নিয়ে আমরা হয়তো অবগত জানি। তারপরে আমি একটু হালকা বলি, আমরা ডারবাস বক্স অনুযায়ী যদি আমরা ধরি, এই যে আমাদের হাইট, এই হাইটটাই হবে আমাদের টার্গেট। এই হাইটটা কত? আমরা এখান থেকে এটা আমরা মাপি, এই হাইটটা আমরা জোড়া দিয়ে দিব এখানে। তার মানে আমাদের প্রাথমিক টার্গেট হইল 150 টাকা। তার মানে আমরা যেই জায়গাতেই আমরা শেয়ারটা এন্ট্রি দেই, আমরা অপেক্ষা করব 150 টাকা থেকে। মূল আমাদের ফাইনাল টার্গেট হলো আমাদের এইটা, এটা হলো সাপ্লাই জোন। কোনটা সাপ্লাই জোন? এইটুক হলো আমাদের সাপ্লাই জোন। আমরা তাহলে এই সাপ্লাই জোনটা যদি আমরা কল্পনা করি, কত হবে? 160 থেকে 170। তার মানে আমরা প্রাইমারি টার্গেটটা 150 হলেও কিন্তু শেয়ারটা তারপর উপরে যেতে পারে 160 থেকে 170-75 টাকা গিয়ে এখানে প্রফিট টেকিং হবে। সো আমরা নজর রাখবো এই শেয়ারটার প্রতি, যাতে কোনোভাবেই এই শেয়ারটা আমাদের হাতছাড়া না হয়ে যায়, নজর না হয়। কারণ এটা স্মার্ট মানির এইখানে যেই একটা স্মার্ট মানি দেখা গেছে, তার মানে 124 টাকার উপরে যদি ক্লোজিং দিতে পারে আগামীকালকে উইথ এই ভলিউম, কত ভলিউম? এর চেয়ে বেশি ভলিউম আমাদের লাগবে। ঠিক আছে, কত? 6000 ভলিউম, 6000 না, 71000 ভলিউম ছিল। তার মানে আগামীকালকে রবিবারে যদি 1 লাখ ভলিউম দিয়ে 24 টাকার উপরে ক্লোজ দেয়, তাহলে আমরা কেউ মিস করব না এই শেয়ারটা বাই করা থেকে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।